হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপি হলো চিকেন আর ডিম দিয়ে এগ রোল। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 1.5 কাপের মতো এই কাপটা দিয়ে ময়দা নিয়ে নিচ্ছি, আর হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, আর 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব। তেল আর নুনটা দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে। তো বন্ধুরা, আমিও মাঝখানে আর একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। আর এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছু ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে 3-4টের মতো ডিম ভেঙে নেব। পরে আমার আরও ডিম লাগবে, এই কটা ডিম হবে না। তো পরে আমি কিন্তু আরও ডিম অ্যাড করেছিলাম, সেটা আপনার সাথে কিন্তু শেয়ার করব না। একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা। আর এদিকে যে চিকেনটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিলাম, একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব না, যেহেতু বাচ্চা খাবে ওই জন্যই। আমার ছেলে আবার ঝাল খেতে পারে না। আর এখানে কিন্তু পেঁয়াজটা হালকা একটু মেরুন মেরুন কালারের করে ভেজে নিলাম, নিয়ে এবার কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, ক্যামেরাটা সরে গিয়েছিল। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা অ্যাড করব না। ভালো করে এবারও নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস দিয়ে দিচ্ছি। সয়া সস, টমেটো সস, চিলি সস, 3টে সস দিয়ে দিলাম অল্প অল্প করে। ভালো করে দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এই খেতে কিন্তু দারুণ টেস্ট। এটা এগ রোলে যাবে। আর মাঝখানে চিকেনগুলো সরিয়ে ডিম দিয়ে দিলাম। ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা বাটিতে তুলে নিয়ে এদিকে আমি যে ময়দাটা ঢেকে রেখেছিলাম মেখে, ওখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে একটা একটা করে সবগুলো সুন্দর করে এই রোলগুলো বানিয়ে নিব। রুটির মতো করে নিলাম। এবার আমি রুটিটা বলে নেব এইভাবে, উল্টে পাল্টে করে বলে পিঠটা একটু ঘুরিয়ে নিলাম, না হলে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, দেখতেই পারলেন কীভাবে আমি উল্টে পাল্টে করে কিন্তু রোল করে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। করে এভাবে হাতে চাপা দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে নিয়েছে, না হলে বেলার সময় না এটা খুলে যাবে ভাঁজটা। আর একটু একটু করে ময়দা দিয়ে আবারও কিন্তু সেই রুটির মতো বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর। সবগুলো এভাবে বানিয়ে নিই। তো সবগুলো কিন্তু আমার বন্ধুরা বানানো হয়ে গেছে। এবার ভাজবো, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে একটা দিয়ে দিলাম রুটি, উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। সবগুলো একবারে ভেজে নিয়ে তারপরে এক এক করে আমি বানিয়ে নিব। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। রুটিগুলো আগে ভেজে নিয়েছি তেল ছাড়াই। এবার তেল দিয়ে আর ডিমগুলাটা দিয়ে দিলাম, দিয়ে একটা রুটি দিয়েছি। এবার উল্টে দেব, উল্টে দিয়ে উল্টে পাল্টে করে 2-3 বার করে ভেজে নিতে হবে। তো সবগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। সবগুলো ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমি একটা বাটিতে মেয়োনিজ আর নিয়ে নিয়েছি চিলি সস। এই চিলি সসটা আর মানে কালার আর কি। মেয়োনিজ আর চিলি সস নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 1 চামচই দিয়েছি, আর বেশি দিইনি। এবার টমেটো, শসা, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিব সুন্দর করে। আর এই যে চিকেনটা করেছিলাম, ডিম আর চিকেন, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আমার কাছে লেবু ছিল না বন্ধুরা, আপনাদের কাছে লেবু থাকলে কিন্তু অবশ্যই দিবেন, লেবুটা দিলে একটু টেস্টটা আরও বাড়ে। আর আমি কিন্তু এখানে নুন অ্যাড করিনি, কেন ডিমগুলোর মধ্যে নুন আছে আর চিকেন কষাটার মধ্যেও কিন্তু নুন আছে, ওই জন্যই আর দিইনি। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে, এবার সবগুলো বানিয়ে নিলাম। তো বন্ধুরা, ডিম চিকেন এগরোলের রেসিপি একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।